আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হাজির হয়ে গেলাম আরও নতুন একটি রেসিপি নিয়ে। আজ করে দেখাবো আলু এবং ময়দা দিয়ে খুব ঝটপট একটা নাস্তার রেসিপি। এই নাস্তাটা খুবই টেস্টি, এটা তৈরি করতে কোনো ঝামেলাই হয় না। এটা আপনি চাইলে বিকেলের নাস্তায় তৈরি করে নিতে পারেন, আবার চাইলে বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। খুবই অল্প সময়ে ঘরে থাকা উপকরণ দিয়েই এটা বানিয়ে নেওয়া যায় একদম ঝামেলাহীনভাবে। চলুন তাহলে দেখে নিই কীভাবে এটা তৈরি করতে হয়। প্রথমে এখানে একটা মিক্সিং বোলে আমি 2 কাপ পরিমাণে ময়দা নিয়েছি। এখন দিয়ে দিলাম কিছুটা স্বাদ মতো লবণ, 1 চামচ ইস্ট এবং 1.5 টেবিল চামচ রান্নার রেগুলার সয়াবিন তেল। এখন এই ইস্ট আর তেল ময়দার সাথে ভালো করে হাত দিয়ে একটু মাখিয়ে নিব। হাত দিয়ে ডলে ডলে একটু মিক্স করে নেব। এই কাজটা একটু ধৈর্য ধরে 2 থেকে 3 মিনিট সময় নিয়ে করতে হবে। মাখানোটা যত ভালো হবে ডোটাও তত পারফেক্ট হবে। একটু নরম করে এই ডোটা তৈরি করতে হবে, খুব বেশি হার্ড করা যাবে না। আমি এখানে কুসুম গরম পানি নিয়েছি, এখন অল্প অল্প পানি দিব আর ডোটা তৈরি করে নিব। এই ডোটা খুব বেশি হার্ড করা যাবে না, এই দিকটা একটু লক্ষ্য রাখবেন। অল্প অল্প পানি দিব আর ডোটাকে মাখাতে থাকবো। আমারটা তৈরি করা হয়ে গেছে। এখন এটা একটা ঢাকনা দিয়ে ঢেকে একটা সাইডে রেখে দিব 30 মিনিটের জন্য। এই ফাঁকে আমি ভিতরের যে পুরটা সেটা রেডি করে নিব। চুলায় একটা প্যান বসিয়ে আমি এখানে 3 টেবিল চামচের মতো রান্নার রেগুলার সয়াবিন তেল দিয়ে নিয়েছি। এখন তেলটা হালকা গরম হয়ে আসলে আমি এখানে দিয়ে দিলাম 3 টেবিল চামচের মতো পেঁয়াজ কুচি। এই পেঁয়াজটা আমি এখন একটু নেড়ে চেড়ে একটু নরম করে ভেজে নেব। খুব বেশি লাল করা যাবে না, বেরেস্তার মতো করে একটু নরম হলে আমি বাকি উপকরণগুলো অ্যাড করে দেব। আমার পেঁয়াজটা হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দিলাম আলু। এই আলুগুলো আমি কিউব করে কেটে একটু আগে থেকে লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম। এখন এই আলুটা এর মধ্যে দিয়ে দিলাম। এখানে এই আলুটাকে আমি পেঁয়াজের সাথে একটু নেড়ে চেড়ে মিশিয়ে 2-1 মিনিটের মতো রান্না করে নিব। মেশানো হয়ে গেলে এই পর্যায়ে অ্যাড করে দিব কিছুটা স্বাদ মতো লবণ। আমি আগেই লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম। আর হালকা পরিমাণে একটু হলুদের গুঁড়া, 1/2 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1 চামচ ভাজা জিরার গুঁড়া এবং 1 চামচ চাট মশলা। এখন এই সবগুলো আলুর সাথে একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। এই মশলাটা ভালো করে নেড়েচেড়ে আলুটার সাথে আমি একটু 2 থেকে 3 মিনিট একটু রান্না করে নেব। এটা খুব বেশি রান্না করতে হবে না, কারণ আমার আলুগুলো আগে থেকেই সিদ্ধ করা আছে। যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন। আমার আলুটা মোটামুটি রান্না হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিলাম 2 টেবিল চামচ কাঁচামরিচ কুচি এবং 2 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি। এখন এই ধনিয়া পাতা আর কাঁচামরিচ আবারও নেড়ে চেড়ে ভালো করে আলুটার সাথে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে এ পর্যায়ে আমি আর কোনো কিছু অ্যাড করব না। এটা এখন নামিয়ে নিব চুলা থেকে। এটা নামিয়ে একটা সাইডে রেখে দিয়েছি। এখন আমি যেই ডোটা তৈরি করে রেখেছিলাম সেই ডোটাকে আবার 2-1 মিনিট একটু মথে নেব। মথা হয়ে গেলে এখান থেকে এখন আমি একটা লেচি কেটে নিব। এখানে আমি 5টার মতো লেচি কেটে নিব। কেউ চাইলে ছুরির সাহায্যেও কাটতে পারেন, আমি হাত দিয়েই করে নিচ্ছি। 5টার মতো লেচি হয়েছে। এই নাস্তাটা একটু বড় করেই তৈরি করতে হয়, তাই একটু বড় করে লেচিগুলো কাটলাম। এখন একটা লেচি আগে নিয়ে হাত দিয়ে একটু চেপে হালকা একটা বেলুনের সাহায্যে একটু হালকা করে বেলে নিব। খুব বেশি বড় করে এটা বেলা যাবে না। নর্মালি আমরা পুরি যেভাবে তৈরি করি সেভাবে একটু হালকা করে বেলে নিতে হবে। বেলা হয়ে গেলে হাত দিয়ে আবার আরেকটু বড় করে নিচ্ছি, সব সাইড দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে। এখন যেই পুরটা আমি রেডি করে রেখেছিলাম সেই পুরটা মাঝখানে দিয়ে দিব। এই নাস্তাটা তৈরি করতে একটু বেশিই দেওয়া লাগে, পুরটা দিলে তাহলে খেতে খুব টেস্টি হয়। এখন সব সাইড থেকে আমি এই ডোটা যেই নাস্তাটা রেডি করেছিলাম সেটা এনে একটু ভিতরটা মুখটা সিল করে দেব।
সব সাইড থেকে ঘুরিয়ে ঘুরিয়ে একটু টেনে টেনে এনে মুখটাকে ভালো করে সিল করে দেব, যেন ভিতরের পুরটা ভাজার সময় বের হয়ে না আসে। এই কাজটা একটু ধৈর্য ধরে লক্ষ্য করে ভালো করে একটু করবেন সময় নিয়ে, তা না হলে কিন্তু তেলে ভাজার সময় ভিতরে পুরটা বের হয়ে আসার সম্ভাবনা আছে। দেখুন আমার একটা নাস্তা তৈরি হয়ে গেছে, আমার মুখটা সিল করা হয়ে গেছে। এইভাবে করে আমি বাকিগুলো তৈরি করে নেব। দেখুন একটা তৈরি করা হয়ে গেছে, আমি দেখিয়ে দিচ্ছি কাছ থেকে। এখন যেই জায়গায় নাস্তাগুলো রাখবেন সেই প্লেটটাতে একটু আগে থেকে তেল ব্রাশ করে নেবেন। আমি আগে থেকে তেল ব্রাশ করে নিয়েছিলাম, সেমভাবে আমি সবগুলো বানিয়ে নিয়েছি। এখন একটা সুতি কাপড় দিয়ে ঢেকে রেখে দেবো 20 মিনিটের জন্য। ফিরে আসলাম 20 মিনিট পর। এখন এগুলোকে ভাজার পালা। চুলায় আবারও একটা প্যান বসিয়ে দিয়েছি, এখন দিয়ে দিব পরিমাণ মতো তেল। এই নাস্তাটা আমি ডুবো তেলে ভাজবো না, তাই তেল পরিমাণটা একটু কমই দিয়েছি। এখন তেলটা গরম হলে একটা একটা করে নাস্তাগুলো দিয়ে দিব। এখন আমি নাস্তাগুলো দিয়ে দিয়েছি, এক পিস আমার কালার চলে আসছে, এখন আমি উল্টে দিব। দেখতেই পাচ্ছেন এক পিস কালার চলে আসছে, এখন আমি উল্টে দিয়েছি। আমার দোনো পিস ভাজা হয়ে গেছে, আমি তেল ঝরিয়ে এখন নামিয়ে নিব। দেখুন আমি তেল ঝরিয়ে নামিয়ে নিয়েছি। দেখুন দোনো পিঠ কত সুন্দর ব্রাউন কালার হয়েছে। এই নাস্তাটা দেখতে খুবই লোভনীয়, একদম পারফেক্ট একটা নাস্তা। আপনি চাইলে এই নাস্তাটা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। আজ তাহলে এই পর্যন্তই, হাজির হয়ে যাবে আবারও নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আর যদি রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন। আল্লাহ হাফেজ।